2 মাস বন্ধ থাকার পর ভারতের নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসার আবেদন নিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছেন আমেরিকার সুপ্রিম কোর্ট। ইরানে হামলার পর পাল্টা হামলার ভয়ে কাতার ও বাহরাইনের সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকে মারাত্মক বলছেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ অনিক। 2 মাস বন্ধ থাকার পর ভারতের নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসার আবেদন নেওয়া শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার থেকে এই সেবা চালু হয়েছে। হাইকমিশনের ভিসা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশের কূটনীতিক টানপোড়েনের কারণে গেল ডিসেম্বর মাসে কনসুলার ও ভিসা সেবার বড় অংশ স্থগিত হয়ে যায়। এখন ধীরে ধীরে সেই সেবাগুলো স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বিতর্কিত পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছেন আমেরিকার সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত রায় বলেছেন, ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট আইইইপিএ ব্যবহার করে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন সেই আইন তাকে এমন ক্ষমতা দেয়নি। সুপ্রিম কোর্টের এই রায়ের কারণে গত বছরের 2 এপ্রিল থেকে কার্যকর হওয়া অতিরিক্ত শুল্ক ব্যবস্থাটি বাতিল হয়ে গেল। অন্যদিকে আদালতের এই রায়ে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেছেন, বিকল্প আইনি পথ ব্যবহার করে নতুন করে 10% শুল্ক আরোপ করবেন। ট্রাম্প আরও বলেছেন, এই রায় জাতির জন্য অসম্মানজনক। বিচারপতিরা বিদেশিদের স্বার্থ রক্ষা করছেন। গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়ে ট্রাম্প মার্কিন বাণিজ্যিক অংশীদারদের ওপর নজিরবিহীনভাবে শুল্ক আরোপ শুরু করেন। ট্রাম্পের এমন প্রক্রিয়া বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়েছিল, কারণ সে সময় বাংলাদেশি পণ্যে রেকর্ড 37% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ দর কষাকষির পর চলতি মাসের শুরুতে বাণিজ্য চুক্তির মাধ্যমে এই শুল্ক 19% করা হয়। মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কাতারের আল উইদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনা সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনও আছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পাল্টা হামলা করবে। এতে ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তু হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল উইদেইদ। ঘাঁটিটিতে 10,000 মার্কিন সেনা অবস্থান করে। এ অঞ্চলে মার্কিন বিমান অভিযানের মূল কেন্দ্র এই ঘাঁটি। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান সতর্কতা জানিয়েছেন, ইরান আক্রান্ত হলে ওই অঞ্চলে শত্রুদের সব ঘাঁটি, স্থাপনা এবং সম্পদ লক্ষ্যবস্তু বানানো হবে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে তিনি এই হুঁশিয়ারি জানান। চিঠিতে বলা হয়েছে, যে কোনো অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ কারণে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে সুইডেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই জরুরি সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেইনগার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান। তিনি বলেছেন, এই মুহূর্তে আকাশপথ ও স্থল সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করা সম্ভব, কিন্তু পরিস্থিতি দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোনোভাবেই অপেক্ষা করা উচিত হবে না। স্টেইনগার্ড সতর্ক করে বলেন, এই নির্দেশের পরও যারা ইরানে থাকার সিদ্ধান্ত নেবেন তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে থাকতে হবে। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধ জড়ানোর পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশে যুদ্ধের চেয়ে নিজ দেশের অর্থনৈতিক উদ্বেগ এবং ভোটারদের সমস্যার দিকে ট্রাম্পের বেশি মনোযোগ দেওয়া উচিত, এমনটা জানিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা এবং রাজনৈতিক সহযোগীরা। তারা মনে করছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা দলের জন্য রাজনৈতিক ঝুঁকি হতে পারে। ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক বহর পাঠিয়েছেন।
ইরানে বিমান হামলার প্রস্তুতি নিয়েছেন। অথচ জনমত জরিপ বলছে সাধারণ মার্কিনীদের কাছে জীবনযাত্রার খরচ মেটানোই এখন প্রধান অগ্রাধিকার। আমেরিকার অর্থনীতির দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সম্প্রতি রুদ্ধদ্বার বৈঠকে এমন ঐক্যমত পোষণ করেছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ও রিপাবলিকান প্রচারণা কর্মকর্তারা। তারা মনে করেন নভেম্বরের আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। কোনো একটি কক্ষ ডেমোক্রেটদের কাছে চলে গেলে ট্রাম্পের বাকি শাসনকাল চ্যালেঞ্জে পড়বে। বৈঠকে রিপাবলিকান কৌশলী রব গডফ্রে মনে করিয়ে দেন, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মূল ভিত্তিই ছিল চিরস্থায়ী যুদ্ধ বন্ধ করা। ইরানের সঙ্গে সংঘাতে জড়ালে ট্রাম্পের সমর্থকরা ক্ষুব্ধ হবেন। পরীক্ষায় নকলে বাধা দেয়ায় শুক্রবার ভারতের কর্ণাটক রাজ্যে ডাক্তার মালাকা রেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সহকারী অধ্যাপকের ওপর হামলা হয়েছে। হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ে পরীক্ষার সময় সহকারী অধ্যাপক শিবরাজ কুমার দেখতে পান শাহবাজ নামের এক শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করছেন। তখন ওই শিক্ষার্থীর উত্তরপত্র জব্দ করে পরীক্ষা কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এতে শিক্ষার্থী শাহবাজ ক্ষুব্ধ হয়ে অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। আগামী 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। আগের দিন ট্রাম্প বলেছিলেন এটি মারাত্মক একটি সফর হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে চমৎকার এবং ভালো যোগাযোগ বজায় রেখেছেন। সবশেষ 2017 সালে শেষ চীন সফরে গিয়েছিলেন ট্রাম্প। বেইজিংয়ের আলোচনার সূচিতে সম্ভবত শুল্ক আরোপের বিষয়টি থাকবে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সম্পূর্ণ নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার সামরিক বাহিনী, আইন প্রণেতা এবং সামরিক কর্মকর্তাদের তথ্য চুরির অভিযোগে এই হুঁশিয়ারি জানানো হয়। শুক্রবার রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা রসকমন্ডজোর অ্যাপটির বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ আনে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার ক্রাইম বিভাগ বলছে, টেলিগ্রামের বিভিন্ন বট ব্যবহার করে নাগরিকদের প্রোফাইল তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং ফোন নম্বর সংগ্রহ করে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। গেল এক মাসে এমন 13,000-এর বেশি অপরাধ সংঘটিত হয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল দখল করে নিলেও তার কোনো আপত্তি নেই। শুক্রবার রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। হাকাবি দাবি করেন, ইসরায়েলের ভৌগোলিক সীমানা বাইবেল দ্বারা নির্ধারিত। লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের অংশবিশেষ ইসরায়েল নিয়ে নিলে ঠিক আছে। তার এই অবস্থান আন্তর্জাতিক আইন পরিপন্থী, কারণ জোরপূর্বক ভূমি দখল নিষিদ্ধ। 2024 সালে আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে রাজধানী তিরানায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ককটেল ও আতশবাজি নিক্ষেপ করে। তারা পার্লামেন্টের দিকে অগ্রসর যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেখানে প্রায় 2 ঘন্টা সংঘর্ষ চলে। পরে পুলিশ 30 জনকে গ্রেপ্তার করে। রামার ঘনিষ্ঠ সহযোগী উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে গত ডিসেম্বরে একটি বিশেষ প্রসিকিউশন ইউনিট কর্তৃক দুর্নীতির মামলা করে। পরে বাল্লুকুকে সাময়িক বরখাস্ত করা হয়, কিন্তু রামা সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির তদন্ত চলছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।